ওই ভাইটাকে বলে দিবেন, হুজুর আপনার পায়ে হাত দেয়, কোরআন শরীফের তাফসীর করছেন, কোরআন শরীফের সূরাতুন নূর ৩৩ নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, পরপুরুষের দিকে যদি পরপুরুষ যদি পরনারীর দিকে চোখ পড়ে যায়, হাইটা লো করে দিতে হবে, প্রথম দৃষ্টি মাফ করে দেওয়া হবে। রাস্তাঘাটে চলতে ফিরতে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি যেখানে সেখানে চোখ যদি পড়ে যায়, প্রথম দৃষ্টি মাফ করে দেওয়া হলো, কিন্তু পরের দৃষ্টিটা আর দিতে পারবে না। কোরআনের আইন হলো হাইটা লো হয়ে যাবে, লংটা ডিপার হয়ে যাবে, অবনত করে ফেলতে হবে। এটাই ছিল মুমিনের উপর আল্লাহর আদেশ। আর মুমিন না মহিলা যারা, তাদের প্রতি আদেশ ছিল কুল্লুল মুমিনাতি ইয়াগদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। প্রতিটা মুমিনা নারীকে বলে দিন, ওরা যেন ওদের চোখটাকে পরপুরুষ থেকে নিম্নগামী করে। পরনারীর দিকে পরপুরুষের দিকে পরনারীর চোখ পড়তেই পারে। খেলাফত যখন কায়েম হয়ে যাবে, তখন আর পরপুরুষ পরনারী দেখার সুযোগ থাকবে না। নারী নারী, পুরুষ পুরুষ, নারী বাজারে নারী বাজার, পুরুষ বাজারে পুরুষ বাজার, নারী হাসপাতালে নারী হাসপাতাল, পুরুষ হাসপাতালে পুরুষ। কথা কিছু বুঝতেছেন নাকি? নারী কলেজে নারী পড়বে, নারী শেখাবে, পুরুষ কলেজে পুরুষ পড়বে, পুরুষ শেখাবে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? সব ঠিক থাকবে, সিস্টেম শুধু পাল্টানো হবে। তখন আর কোনো পুরুষ মেরে দেখারও সুযোগ নাই, টাঙ্কি মারারও সুযোগ নাই, চোখ দিয়ে সিংটিমিন্টি করার সুযোগ নাই। কিন্তু যতদিন খেলাফত না এসেছে, ততদিন পুরুষ মহিলা দেখা হবে কিনা বলেন না? তাহলে আল্লাহর আইন কি ছিল? হাইটা লো করতে হবে, লংটা ডিফার দিতে হবে, অবনত করতে হবে, এটা আল্লাহর আইন ছিল। কিন্তু আপনি হুজুর পরনারীর দিকে কেমন নিজের চেহারা দেখার জন্য, হাই করে দেখার জন্য টিভি দিয়ে দিলেন। হুজুর এটা কোন কোরআনের তাফসীর করতেছেন আপনি? বলতে পারবেন না? বলেন না কেন বলতে পারবেন না? পরনারীর কাছে যদি আমি দেখাতে পারতাম, তাহলে বুখারী মুসলিমের সেই হাদিস ফেলে দিতে হবে। নাউজুবিল্লাহ। সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, অন্ধ সাহাবী, তিনি আসলেন। খুব খেয়াল করে শোনেন, আমি কিন্তু শেষ পর্বে আসতেছি, কথা বলেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, অন্ধ সাহাবী, তিনি আসতেছেন। আখির নবীর স্ত্রীগণ কিন্তু সাহাবী কাছে কিন্তু পরনারী নন। আখির নবীর স্ত্রীগণ উম্মতের মা। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। কোরআন শরীফের সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর পারা 6 নম্বর আয়াত, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছে সমস্ত মুমিনদের জন্য জীবনের চাইতেও প্রিয়। সুবহানাল্লাহ। আর তার স্ত্রীগণ আহলিয়া আলাইহিন্নাস সালামগণ উম্মতের মা। সুবহানাল্লাহ। বুঝতে পারেননি আমার কথা? উম্মতের মা হযরত উম্মুল মুমিনিন আলাইহিন্নাস সালামগণ, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার আহলিয়া আলাইহিন্নাস সালামগণ, ওনারা পবিত্র, ওনারা হলো সকল উম্মতের মা। তারপরেও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য? শিক্ষা দেওয়ার জন্য আহলে আলাইহিন্নাস সালামদেরকে বললেন, ইয়া উম্মাহাতাল মুমিনিন উদখুলু ফি বুয়ুতিকুন্না, আপনারা আপনাদের ঘরের মধ্যে ঢুকে যান গো আমার উম্মতের মা। সুবহানাল্লাহ বলেন। আপনারা ঘরের মধ্যে ঢুকে যান। কেন হুজুর? ওই যে সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন। ঠিক আছে হুজুর, উনি তো অন্ধ, উনি তো দেখতে পাবেন না, তবুও কি আমাদের পর্দা করা দরকার আছে? এটা কি নবীর স্ত্রীদের পর্দা নাকি আমাদের? আম্মাগণ কিয়ামত পর্যন্ত মডেল, কি মডেল? সুন্নতের মডেল, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস শিখানোর সবচেয়ে প্রথম মডেল টেস্ট তারা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আম্মা জান বললেন, হুজুর উনি তো অন্ধ, উনি তো দেখতে পাবেন না,
তাও কি ওনার প্রতি পর্দা করতে হবে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনি অন্ধ কিন্তু আপনারা তো অন্ধ না।